নমস্কার বন্ধুরা, আমি ডালিয়া। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়েই আজকের ভিডিওটা শুরু করছি। আজকের ভিডিওতে নিয়ে এসেছি একদম ভিন্ন স্বাদে একটি চিকেন রেসিপি। সেটা হলো চিকেন চিজ উইথ স্মোকি ফ্লেভার। বানানোর জন্য আমরা কি নিয়েছি বা কি উপকরণ লাগছে সাদা তিল, সামরিচ, সাজিরা, গোলমরিচ, জয়িত্রী, লবঙ্গ। আর নিয়েছি পেঁয়াজ, টমেটো, রসুন, কাঁচা লঙ্কা, আদা আর দুটো তেজপাতা ফোড়নের জন্য। আর মাংসগুলোকে ম্যারিনেট করে নিয়েছিলাম সয়া সস, টক দই আর সামান্য নুন দিয়ে। এবার কড়াইটা আমি বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা বসিয়ে দিয়ে যে সাজিরা, সামরিচ এগুলো ছিল সবগুলো একসাথে একটু ড্রাই রোস্ট করে নিয়েছিলাম বা শুকনো খোলা হালকা ভেজে নিয়েছিলাম। ভেজে নিয়ে ওটাকে আমি গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি। দেখুন, সবগুলো নিয়ে একসাথে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করার পরে যে এই মশলাগুলো ছিল এগুলো আবার আমি পেস্ট করে নিয়েছি। সবগুলো একসাথে নিয়ে পেস্ট করে রেখেছিলাম। পেস্ট করে নেওয়ার পর আমি একটু যে পেঁয়াজগুলোকে যে কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটাকে হালকা ভেজে নিয়ে এটাকে পেস্ট করে নিয়েছি, যাতে পেঁয়াজের গন্ধটা না আসে, না বেরোয়। পেঁয়াজের যে একটা ঝাঁঝালো একটা গন্ধ, সেই গন্ধটা যেন না বেরোয়, তার জন্য আমি এটাকে পেস্ট করে নিয়েছি ভেজে একটু। তারপর যে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসগুলোকে, সেগুলোকে কড়াইতে তেল দিয়ে এটাকে হালকা একটু ভেজে নিয়েছিলাম। এপিট ওপিট করে ভেজে নিয়ে, দেখুন এপিট ওপিট করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর যখন দেখছি একটু একটু সেদ্ধ হয়ে এসছে হালকা হালকা, তখন ওগুলোকে আমি তুলে নিয়েছি। দেখুন আমি সবগুলোকে তুলে রেখেছি। তোলার পর কড়াইতে তেল দিয়ে সেই তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছিলাম। তেজপাতা ফোড়ন দেওয়ার পর এক এক করে সেই মশলাগুলো দিয়ে দিয়েছি। ওই আদা রসুন বাটা আর যে পেঁয়াজটাকে আমি পেস্ট করে নিয়েছিলাম ওই পেঁয়াজের পেস্ট দিয়ে ওটাকে একটু হালকা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। ভালোভাবে যখন কষে গেছে তখন ঢাকা দিয়ে দিয়েছিলাম। পাশের ওভেনেই আমি একটি, আপনারা যে রুটি করেন যে নেটটা আছে, ওই নেটের মধ্যে যে ভেজে রাখা যে মাংসের টুকরোগুলো, ওগুলোকে আমি একটু পুড়িয়ে নিয়েছিলাম, হালকা পুড়িয়ে নিয়েছিলাম, যাতে স্মোকি ভাবটা আসে। এপিট ওপিট করে আমি ওগুলোকে একটু পুড়িয়ে নিয়েছি হালকাভাবে। আমি কোনো কিছু বাটার ব্রাশ কিছুই ব্রাশ করিনি। যেরকম ছিল ওরকমই, যেরকমভাবে ভেজে রেখেছিলাম ওরকমভাবেই হালকা পুড়িয়ে নিয়েছি। পুড়িয়ে নেওয়ার পর দেখুন ওগুলোকে আমি আবার প্লেটে তুলে নিয়েছি। তুলে নেওয়ার পরে আবার কড়াইতে যে আমি মশলাটা কষিয়েছি, সেই মশলা কষানোর মধ্যে ওই চিকেনগুলো বা চিকেনের টুকরোগুলো সবগুলো দিয়েছি। দিয়ে এপিট ওপিট করে নিয়েছি। তারপর যে আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম মশলাটা, ওই মশলাটা ওই চিকেনের উপর দিয়ে দিয়েছি। চিকেনের উপর দিয়ে ওটাকে ভালোভাবে সাঁতলে নিয়েছি। ভালোভাবে সাঁতলানোর পরে এটাকে আমি ঢেকে দিয়েছিলাম। ঢেকে দেওয়ার পর যখন একটু হয়ে এসছে তখন ওটার মধ্যে যে মশলার জলটা ছিল সেই জলটা আমি দিয়ে দিয়েছি। দেখুন দিয়ে দিয়েছি। তারপর ঢেকে নিয়েছি কিছুক্ষণের জন্য, 10-15 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। ঢেকে দেওয়ার পর তারপর উঠিয়ে নিয়ে এটার মধ্যে ক্রিমি চিজ যে আছে ওটা আমি দিয়ে দিয়েছি। আপনাদের কাছে যদি চিজের কিউব থাকে সেটা আপনারা গ্রেট করে দিতে পারেন। ওটাকে আমি দিয়ে ভালোভাবে মিলিয়ে নিয়েছি। মিলিয়ে নেওয়ার পর আমার রেডি হয়ে গেছিলো চিকেন চিজ উইথ স্মোকি ফ্লেভার। আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা? যদি এই রেসিপিটা বা এই ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন। একবার আপনারাও
এই রেসিপিটা করে দেখবেন। দুর্দান্ত একটি রেসিপি, খুব সুন্দর লাগে, এত সুন্দর একটা ফ্লেভার আপনারা খেলেই বুঝতে পারবেন। তো আমার রান্না রেডি। এটা অবশ্যই আপনারা হাত রুটি বা পরোটা, লুচি দিয়েই খাবেন। এটা কিন্তু ভাতের জন্য নয়, এটা অবশ্যই এসব দিয়েই খাবেন, খেলেই আপনাদের ভালো লাগবে। ভাত দিয়ে খেলে এই রেসিপিটা ভালো লাগবে না। তো আজকের মতো এই ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। ততক্ষণের জন্য টাটা বন্ধুরা।